নমস্কার, গুরু প্রণাম জানিয়ে আজকে আমি ভিডিও শুরু করছি। যেই টপিকের উপর আজকে আমি ভিডিও করছি সেটা হলো মীন রাশির মার্চ মাস কেমন যাবে, কতটা সাফল্য থাকছে বা কী ধরনের ঘটনা ঘটতে পারে তার একটা অগ্রিম আভাস আমি আমার এই ট্রানজিটে দেব। তার আগে প্রাথমিকভাবে ট্রানজিট বলে রাখছি আপনাদের। 7 মার্চ বুধ আপনাদের চতুর্থ পতি এবং সপ্তম পতি প্রবেশ করতে চলেছে আপনাদের লগ্নে, যেখানে অলরেডি রাহু অবস্থান করছে। 7 মার্চ একই ডেটে শুক্র তৃতীয় পতি এবং অষ্টম পতি প্রবেশ করতে চলেছে আপনাদের লগ্নে। 14 মার্চ রবি আপনাদের সপ্তম পতি প্রবেশ করতে চলেছে আপনাদের লগ্নে। 15 মার্চ মঙ্গল আপনাদের নবম পতি এবং দ্বিতীয় পতি প্রবেশ করতে চলেছে আপনাদের দ্বাদশে। 26 মার্চ বুধ চতুর্থ পতি এবং সপ্তম পতি প্রবেশ করতে চলেছে আপনাদের দ্বিতীয়। 26 মার্চ বুধ আপনাদের চতুর্থ পতি সপ্তম পতি প্রবেশ করতে চলেছে আপনাদের দ্বিতীয়। 31 মার্চ শুক্র আপনাদের তৃতীয় পতি এবং অষ্টম পতি প্রবেশ করতে চলেছে আপনাদের লগ্নে। কেতু রয়েছে আপনাদের সপ্তমে, রাহু রয়েছে আপনাদের লগ্নে এবং শনি রয়েছে তার নিজস্ব মূল ত্রিকোণ ঘর কুম্ভ রাশিতে এবং বৃহস্পতি রয়েছে মেষ রাশিতে। এই হলো ট্রানজিট। লগ্নপতি দ্বিতীয় থাকাতে 26 মার্চ সেখানে বুধ অর্থাৎ আপনাদের সপ্তম পতি এবং চতুর্থ পতি প্রবেশ করার জন্য যারা বিজনেস করছেন তাদের জন্য ভীষণভাবে পজিটিভ দেখা যাচ্ছে। এখানে 26 মার্চের পর থেকে কিন্তু আপনাদের যারা বিজনেস করছেন তাদের জন্য ভীষণভাবে জায়গাটা পজিটিভ থাকছে। যারা শিক্ষক শিক্ষয়িত্রী তাদের জন্য 7 মার্চের পর থেকে ভীষণভাবে পজিটিভ দেখা যাচ্ছে। যারা বিদ্যার্থী শিক্ষার্থী তাদের জন্য বলবো 14 মার্চের পর থেকে জায়গা ভীষণ পজিটিভ দেখা যাচ্ছে। ষষ্ঠপতি রবি 14 মার্চ আপনার লগ্নে চলে যাচ্ছে। সেখান থেকে জবের জায়গা ভীষণভাবে প্রমিনেন্ট দেখা যাচ্ছে। এই সময় কিন্তু আপনার জবের জায়গা ভালো থাকবে, তবে বসের সাথে বা কলিগের সাথে কিন্তু একটা মনোমালিন্য বা মতের অমিল থাকতে পারে। কোনো ধরনের ইনফেকশান এই ট্রানজিটে আপনাদের 14 মার্চের পর থেকে আসতে পারে। বিশেষ করে হার্টে কোনো সমস্যা, কোনো ধরনের ইনফেকশান এই ট্রানজিটে থাকতে পারে। চতুর্থপতি এবং অষ্টমপতি বুধ 7 মার্চ লগ্নে প্রবেশ করার জন্য এই সময় মেন্টাল পিস খানিকটা ব্যাহত হতে পারে এবং নানা ধরনের দুশ্চিন্তা এই সময় কিন্তু আসতে পারে এবং শারীরিক কোনো সমস্যা এই সময় কিন্তু আপনাদের কষ্ট দিতে পারে। অ্যালার্ট থাকবেন। দ্বাদশপতি শনি সেখানে 7 মার্চ যখন তৃতীয়পতি এবং অষ্টমপতি প্রবেশ করবে, বা দূর ভ্রমণ যোগ বা বিদেশে যাওয়ার কিন্তু একটা পজিটিভিটি দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া দূর ভ্রমণ যোগ থাকছে। ছোট ভাই বোনের সাথে মতের অমিল হতে পারে। চতুর্থপতি সপ্তমপতি বুধ 7 মার্চ লগ্নে যাওয়ার জন্য বিবাহের একটা যোগাযোগ কিন্তু এই সময় আপনারা পাবেন। বিবাহ হবে। অনেক জাতক জাতিকাদের মধ্যে একটা বিবাহের একটা প্রস্তুতি বা বিবাহের জন্য এই সময়টা শুভ থাকছে। যারা বিজনেসম্যান, যারা নিজস্ব পেশায় যুক্ত আছেন তাদের জন্য 7 মার্চের পর থেকে জায়গা পজিটিভ থাকছে। 26 মার্চ বুধ আপনাদের সপ্তমপতি এবং এখানে কিন্তু কেতু অবস্থান করছে। বিবাহিত জীবনে কিছু সমস্যা কিন্তু এই ট্রানজিটে থাকতে পারে। শারীরিক কোনো সমস্যা এই সময় আপনারা ভুগতে পারেন। কোনো ধরনের ইনফেকশান কষ্ট দিতে পারে।
হজমের গণ্ডগোল এবং লিভারের কিছু সমস্যা কিন্তু এই ট্রানজিটে বিশেষ করে 7 মার্চের পর থেকে কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে। 14 মার্চের পর থেকে কিন্তু মানি সেভিংস এই সময় আপনারা করতে পারবেন। সন্তান স্থান এই ট্রানজিটে শুভ থাকছে। যারা উচ্চশিক্ষা বা গবেষণাধর্মী কাজ করতে চাইছেন, নবমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গল 15 মার্চের পর থেকে কিন্তু বিদেশ যাত্রার জন্য ভীষণভাবে পজিটিভ থাকছে। যারা গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে যুক্ত আছেন বা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন তাদের জন্য পজিটিভ থাকছে চলছে বা ইতিবাচক থাকছে এই ট্রানজিট। বিশেষ করে 7 মার্চের পর থেকে সময় অতীব শুভ একটা সময় পরিগণিত হবে। নবমপতি এবং দ্বিতীয়পতি মঙ্গল 15 মার্চ কুম্ভ রাশি অর্থাৎ আপনাদের দ্বাদশে প্রবেশ করছে। মানি সেভিংস তো ভালো থাকবেই, কিন্তু কিছু অপচয় কিন্তু এই ট্রানজিট করবেন এবং ভাগ্যের পূর্ণ সহায়তা আপনারা এই সময় পাবেন। আশা করছি প্রয়োজনীয় তথ্য আপনাদের জানাতে পারলাম। আজকে এখানে শেষ করছি। নমস্কার।